নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড রান্নাঘরে আজকে আমি একটা রান্না করছি। সেটা হচ্ছে মাছের পকোড়া। মাছের পকোড়া করতে মাছটাকে সিদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নিয়েছি। পোনা মাছের কাঁটা ছাড়িয়ে নিয়েছি সিদ্ধ করে 3 মিনিট সিদ্ধ করছি নুন হলুদ দিয়ে। দিচ্ছি বেসন, তেল, পেঁয়াজ কুচনো, আদা বাটা, রসুন বাটা, আর গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি আর নুন। মাছটায় নুন দেওয়া আছে বলে আমি নুন স্বাদ মতো নুন দিলাম। পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম, 2টো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা 1.5 চামচ, আদা বাটা 1.5 চামচ, লঙ্কা গুঁড়ি 1 চামচ, হলুদ গুঁড়ি 1 চামচ, বেসন 2 চামচ, 4 চামচ দিচ্ছি বেসন। 4 পিস মাছ ছিল, 4 চামচ বেসন দিয়েছি। এবার এটা আমি মেখে নেব। আর তেলটা গরম বসিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে দিলাম, ওটা আমি মেখে নেব। একটু খাওয়া ছোঁটা দিচ্ছি, 1/2 চামচের অল্প কম দিচ্ছি, 1/2 চামচের মতো খাওয়া ছোঁটা দিলাম। এবার আমার মাখা হয়ে গেছে, এটা মাখা হয়ে গেছে। এবার আমি ভাজবো। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আমি যেভাবে করলাম আপনারা এইভাবে করবেন, করে খেয়ে দেখবেন। ভালো লাগলে বেঙ্গলি ফুড রান্না করে একটা করে লাইক দেবেন। কত সুন্দর লাগে খেতে। এভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগে। এটা যে কোনো মাছের হবে, আমি পোনা মাছের করলাম। যে কোনো মাছের একটু সিদ্ধ করে কাঁটাটা ছাড়িয়ে দিতে হবে, সব মাছেরই হবে। এবার হয়ে গেছে, দেখুন। মাছের পকোড়া করতে এভাবে মাছের পকোড়া করবে, খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। ভালো লাগলে বেঙ্গলি ফুড রান্না করে একটা করে লাইক। এবার হয়ে গেছে, আমি এগুলোর নাম দেবো। এখন হয়ে গেছে মাছের পকোড়া। এভাবে আপনারাও করবে মাছের পকোড়া। ভালো লাগলে বেঙ্গলি ফুড রান্না করে একটা করে লাইক দেবে।